2 বছর পর আজ ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন অভিনেতা আফরান নিশো। আঁকা নামের ওয়েব সিরিজটিতে তার বিপরীতে আছেন নাবিলা। এটি অভিনেত্রীর প্রথম ওটিটি কন্টেন্ট। সাসপেন্স আর থ্রিলারের গল্পে তৈরি আঁকা পরিচালনা করেছেন ভিকি জাহেদ। খুন করাও একটা শিল্প, মেরে ফেলার ক্ষমতা সৃষ্টি করার ক্ষমতার চাইতেও। গল্পটা রহস্যে ঘেরা, যেখানে আছে মানবিক সম্পর্কের টানাপোড়েন আর টান টান উত্তেজনা। আমার স্বপ্ন হচ্ছে আমি একজন রকস্টার হব। প্রায় 2 বছর পর আঁকা ওয়েব সিরিজ দিয়ে ওটিটিতে ফিরলেন আফরান নিশো। গল্পে তার চরিত্রের নাম আবুল কালাম আজাদ। অভিনেতার মতে গল্প কিংবা চরিত্রটি তার কাছে কাল্পনিক। আমার দীর্ঘদিন নাটকের জার্নির পরে আমি চিন্তা করি যে আমাকে একটু হাঁপিয়ে যাচ্ছিলাম, যে একটু সময় নিয়ে ক্যারেক্টার পোর্ট্রেট করাটা খুব দরকার। তো সেই জায়গার থেকে অনেকগুলো গল্প, কে হতে পারে ডিরেক্টর, যদি ওটিটি করি সেটার প্ল্যানিং কি হতে পারে, এগুলো গল্প তো চলতেই থাকে। তখন উঠে আসে ভিকির নাম, এবং ভিকি বেশ কয়েকটা গল্প শাকিলকে শোনায়, এবং শাকিল আমাকে বেশ কয়েকটা ওয়ান লাইনার শোনায়। সেখান থেকে আমি পিক করি এই গল্পটা। আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলেন তো? আঁকায় নিশোর বিপরীতে অভিনয় করেছেন নাবিলা। গল্পে তিনি হাজির হবেন মেঘা চরিত্রে, যে মেঘা একজন দৃঢ়চেতা নারী, সাহসী আর তেজি। এবারই প্রথম ওটিটির জন্য অভিনয় করেছেন এই অভিনেত্রী। সুন্দরভাবে কাজ করেছি। আমাদের কাজটা আরো আগে বেরোবার কথা ছিল, তো ফাইনালি বের হচ্ছে। তো আমি খুবই এক্সাইটেড। আই থিঙ্ক একটা ভালো সিরিজ অনেকদিন পর আসছে, অনেকদিন কোনো ওটিটিতে সিরিজ মনে হচ্ছে না এসেছিল। সো আই হোপ ইউ উইল এনজয়। রাগ, প্রচন্ড রাগ। আজ আমাদের গল্পে যেমন ভালোবাসা আর প্রতিশোধ খুঁজে পাবে দর্শক, তেমনি পাবে একাকিত্বের ভিন্ন রূপ। সব মিলিয়ে নতুন এক অভিজ্ঞতা তৈরি করবে আঁকা, বললেন নির্মাতা। আমার পার্সোনালি হিউম্যান মাইন্ড নিয়ে আমি খুব ফ্যাসিনেটেড। আমার খুব ভালো লাগে হিউম্যান মাইন্ড নিয়ে গবেষণা করতে, ভাবতে। তো এই আঁকার যে মাইন্ড, সেটা আমাকে খুব আকর্ষণ করেছিল, এবং ওইখান থেকেই সিরিজটা এসেছে। নিশো ও নাবিলার পাশাপাশি সিরিজটিতে আরও অভিনয় করেছেন বর্ষণ, জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, একে আজাদ সেতু, সামন্তী সৌম্যের মতো শিল্পীরা। আজ থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে দেখা যাবে আঁকা। হয়তো ভ্যাম্পায়ারে রূপান্তরিত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এখন না, আমার জীবনে কোনো উপদেশ ভালো লাগে না।